ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য বাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 13ই চৈত্র বৃহস্পতিবার 1353 সাল সেজে ঠাকুর বিকালে আমতলায় একখানি ইজি চেয়ারে বসে আছেন। অনেকেই উপস্থিত আছেন। লক্ষ্মীনারায়ণ দা সৎমন্ত্রের তাৎপর্য সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর সৎমন্ত্র মানে তাই যার অনুশীলনে মানুষের বাঁচা বাড়া অব্যাহত থাকে। সদ্গুরু হলেন সৎ নামের প্রতীক। তার প্রতি নিষ্ঠা চাই। মূর্ত সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া চলে না। সদ্গুরুকে গ্রহণ করে তদনুক চলনায় চলা চাই, তবেই নাম করা সার্থক হয়। সৎ নামের সঙ্গে কোনো নামের বিরোধ নেই। এতে যা কিছু পরিপূরিত হয়। ধর্ম এক, বাঁচা বাড়া এক। বাইবেল, কোরআন, বেদ, আপ্তবাক্য, শ্রুতি একই জিনিস, বিভিন্ন ভাষায় একই জিনিস। শব্দের উপাসনা বেদ, কোরআন, বাইবেল সবটারই মধ্যে আছে। মূলে সব এক। যারা এটা খুলে দেবে, বারে বারে ধরবে মানুষের কাছে, নিজেরাও সেই বোধের উপর দাঁড়িয়ে চলবে, তারাই নিয়ে আসবে স্বর্ণযুগ। ঐক্য আছেই। এককে পৃথক করে শয়তানি করে, সেই শয়তানি নিরসন করতে হবে, যাতে প্রত্যেকেই প্রত্যেকের হয়ে ওঠে। তাই করতে হবে। প্রশ্ন: এত মন্ত্র কেন? সেজে ঠাকুর: এক এক স্তরের এক এক বীজ, দেবতা, ঋষি, ছন্দ, বিনিয়োগ ইত্যাদি সব আছে। সৎনাম চরম স্তরের দত্ত, তার মধ্যে নিচে যা কিছু সংহত অবস্থায় থাকে। তাই প্রাণ ভরে সৎনাম করলে স্তরে স্তরে সব রকম অনুভূতি সহজলভ্য হয়ে ওঠে। নামে ও কাজে ডুবে থাকতে হয়। শুধু নামেও হয় না, শুধু কাজেও হয় না, দুয়েই একসঙ্গে চালাতে হয়। জড় ও চৈতন্য সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর: যা কিছু সবই চৈতন্য। অচৈতন্যের সত্তা নেই গো। চিৎ ছাড়া সত্তা নেই। আম্রম্ভ স্তম্ভ পর্যন্ত চৈতন্যময়। জড় মানে কম চৈতন্যওয়ালা। জড় কথাটা আপেক্ষিক, অর্থাৎ তুলনামূলক। পাথরে, গাছে, গরুতে, মানুষে যেখানে যাতে যতটুকু চৈতন্য থাকার তাই আছে। গরু মানুষ, পাথর মানুষ, ঘোড়া মানুষ, এই কথা এসে দাঁড়ায়। যা কিছু সৃষ্টি সৎ, চিত ও আনন্দের বিগ্রহ। একটা বালুকণাও পর্যন্ত ওই লক্ষণাক্রান্ত। প্রকৃত বোধ ও জ্ঞান যার হয়, তার কাছেই এটা প্রতিভাত হয়। বৈশিষ্ট্য ও ঐক্যের বোধ ও জ্ঞান একসঙ্গে যেখানে থাকে, সেখানেই পূর্ণবোধ ও জ্ঞানের উদয় হয়। নিজ সত্তাকে যখন আমরা ভালো করে জানি, তখন সেই দ্বারায় যা কিছুকে জানতে পারি। সেই সত্তাকেই জানার জন্যই সদ্গুরুতে অনুরক্ত হতে হয়। ভক্তি না হলে জ্ঞান হয় না। ভক্তি জ্ঞান যা কিছু সত্তা সম্বর্ধনার জন্য। সত্তার মধ্যে আছে নিজেকে রক্ষা করা, পালন করা ও প্রশিষ্ট করার আকুতি। এই আকুতি যদি গুরুভক্তির সঙ্গে সঙ্গতিশীল না হয়, সেখানে আসে বিচ্যুতি। মানুষ প্রবৃত্তির পাল্লায় পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। ওকেই বলে মায়ামোহের বিভ্রান্তি। মানুষ বিয়ে করুক, সংসার করুক, কোনোটাই তার ভক্তি ও জ্ঞানের অন্তরায় হয় না, বদ্ধতার কারণ হয় না। যদি সে গুরুগত প্রাণ হয়, গুরুর জন্য তার সংসার হয়। আমি বুঝি নরের নারীর প্রয়োজন মূর্তির পাওয়ার জন্য, নারীর নরের প্রয়োজন মূর্তি দেওয়ার জন্য। বৃহৎ দাম্পত্য জীবনযাপনের ফলে প্রতিটি জাতক যদি ইষ্টানুগ মূর্ছনায় নিয়ে মূর্ত হয়ে ওঠে, সেখানেই সার্থক হয় নরনারীর মিলন। এমনি করেই সমাজ চৈতন্যদীপ্ত হয়ে সম্বর্ধনে চলাই চলে। আধার যদি বিশুদ্ধ না হয়, তবে চেতন চলন পদে পদে বাধাগ্রস্ত হয়। প্রভৃতি জড়তা ঘিরে ধরে থাকে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।